আজকের ভিডিওটা হলো আমার খামারের এখন কি অবস্থা কি পরিস্থিতি সম্পূর্ণ আজকের এই ভিডিওতেই তুলে ধরবো। না টেনে যদি এই ভিডিওটা দেখেন তাহলে দেশি মুরগি সম্পর্কে একটা ধারণা পাবেন যে দেশি মুরগি খামার করে লাভ হয় কি না। আসসালামু আলাইকুম, আলামিন এগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আমার সামনে কিছু মুরগি দেখতে পারতেছেন, এই মুরগিগুলো হলো দেশি মুরগি। এগুলো আমি নিজেই খামার থেকে বের করে ফেলছি। এই যে আমার সামনে যেই ঘরটা দেখতে পারতেছেন এইটা দেশি মুরগির ঘর। এই ঘরে মূলত আমার প্যারেন্টস যেই মুরগিগুলো আছে এই মুরগিগুলো থাকে। এই যে দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো। এই যে দেখেন দরজার সামনে কিছু মুরগি বইসা রইছে, এরা কুচু বইসা রইছে। এই কারণে এই মুরগিগুলো কুচু বইসা থাকে, এই কারণেই মূলত আমি ওই বাইরে বের করে ফেলছি মুরগিগুলো। আর দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো কিন্তু চঞ্চল অনেক। এই মুরগিগুলোকে আমি খুব তাড়াতাড়ি খাঁচায় তুলে ফেলবো। এই যে দেখেন মুরগিগুলো কুচু বসে রয়েছে। দেশি মুরগি কুচু হয়, এটা এমনি ফ্লোরে পারলে কুচুগুলো ভাঙ্গাইতে সমস্যাই হয়। এটা একটা সমস্যা ধরতে গেলে, দেশি মুরগি কুচু বসে থাকলে ডিম পারে না, ডিম কম পারে। আর আমি তো ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা ফুটাই, এই কারণে কুচু হইলে ঝামেলাই ধরতে গেলে। আর দেখেন এই যে এটার পিঠের পশম উঠা গেছে। ফ্লোরে মুরগি পাললে, মোরগ মুরগি একসাথে থাকলে মুরগির বয়স, মুরগির পশম উঠা যায় পিঠের। এই মুরগিগুলোকে যখন আমি আবার খাঁচায় দিব তখন এই মুরগিগুলোর পিঠের পশমগুলো হয়ে যাবে, তখন মুরগিগুলোকে দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন পিঠের পশম উঠে গেছে এই কারণে দেখতেও অত বেশি সুন্দর লাগে না। যখন পুরো পশম থাকে মুরগির তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে মুরগিগুলোকে। এই যে দেখেন মুরগিগুলো বাইরে বের করে ফেলছি, 5টা মুরগি বের করে দিছি আর 3টা মোরগ। এরা এই যে বাইরেই খামারের সাইড দিয়ে খালি ঘুরতেছে। আর এই যে দেখেন ওই দিনকে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, এই গাছটা ফেলে দিছে। আর এই যে নিচে যেই ঘাসগুলো দেখতে পারতেছেন এই ঘাসগুলো কিন্তু মুরগি খায়। এইখানে মাংসের মুরগি ছেড়ে দিলে অনেক সুন্দর হবে। আর আমি ছাড়ছিও মাংসের মুরগি এই জমির মধ্যে, দেখাবো আজকের এই ভিডিওতেই। এই যে দেখেন খাঁচা সেটা দিতেছি, ছোট একটা ঘর করছি, এটা অত বড়ও না। দেখেন মাঝখানে বেশি জায়গা নাই, 2 ফিট 2.5 ফিটের মতো জায়গা থাকবো 2 সাইডে খাঁচা সেটা দিলে। খাঁচা নিয়ে আসা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু খালি এই ঘরের চারোদিকে নেট এনে বেড়া দিলেই এইখানে মুরগি এনে রাখতে পারবো। এই ঘরটা করছি হলো লম্বায় 15 ফিট আর পাশে হলো 7 ফিটের মতো। আর এই যে দেখেন ওই দিনকার জ্বরে অনেক ক্ষতি করছে। এই যে বারান্দার মধ্যে যে কাগজ দিয়ে বারান্দা বানাই দিয়েছিলাম, দেখেন বারান্দাটার কি অবস্থা। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চা কীরকম আছে। এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, দেখেন এগুলো কিন্তু আমি ছেড়ে দিছি মুক্তভাবে প্রাকৃতিক পরিবেশে। এরা প্রাকৃতিক পরিবেশে, এরকম পরিবেশ যদি মুরগিকে দেওয়া যায় তাহলে মুরগির জন্য অনেক ভালো। এই মুরগিগুলো এমনিই ঘাস লতাপাতা খাবার তুলনামূলক কমই খায়। এগুলো দেখেন কিভাবে ঘুরতেছে, ঘাস খাইতেছে। আর এই যে দেখেন খামারের ভিতরে এই যে মুরগিগুলো দেখতেছেন, এগুলো বাইরে যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলো থেকে এক বেশ ছোট। এই মুরগিগুলোর বয়স আজকে 1 মাস, একদম পুরোপুরি 30 দিন এই মুরগিগুলোর বয়স আজকে। আর বাইরে যে মুরগিগুলোকে ছেড়ে দিছি ওই মুরগিগুলোর বয়স হলো 6 দিন কম 2 মাস। এই যে এগুলোর বয়স হলো 6 দিন কম 2 মাস। মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এই বাচ্চাগুলোর বয়সও আজকে 10 দিন। এইখানে সাইড ওয়ার্ডের একটা লাইট দিয়ে রাখছি। আর এই বাচ্চাগুলোকে আমি ওই ঘরটার মধ্যে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।